মশলা নিয়ে নিচ্ছি সর্বপ্রথম আদা রসুন এগুলো বেটে নিব। এখানে করলা নিচ্ছি, ভাজি করব। আজকে আমি হসপিটালে খাবার দিব বিকজ আমার হুমায়রার বাবার যে কলিগ ফ্রেন্ড তার মেয়ে হসপিটালে ভর্তি আমাদের বাসার পাশে। ডিফ্রিজ থেকে নিয়েছি চিংড়ি মাছ। করলা চিংড়ি মাছ খেতে তো অনেক ভালোই লাগে, সবাই জানেন। তো যা বলছিলাম, কলিগস ফ্রেন্ডের মেয়ে হসপিটাল আমাদের বাসার পাশে, তো যেহেতু ওগুলো কেটে নেবো, যেহেতু বাসার পাশেই আসছে। আর এমনি তো হসপিটালে ভর্তি থাকলে তো আমরা খাবার দিই, বাসার পাশে আসছে, আর তো বেশি তদারকি করা লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন একটা লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আমি দিব ভাবলাম। এই যে আমার করলা ভাজি কোটা হয়ে গেছে, আমি কুটি নিয়েছি। আর এখানে আমি ভাত বসে বড় 4 পট চাল দিয়েছি এখানে। আর এখানে আজকে আমার এই যে বাজার সদাই চলে আসছে। শুক্রবার না মানে এমনি ব্যস্ততম দিন, তার উপর যদি বাজার আসে ঘরে, অনেক বাজার আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো, ও রান্না বান্না করবো। এগুলো হচ্ছে মাছের বাজার, আর ওগুলো হচ্ছে সবজির বাজার। আজকে কাঁচা বাজার, মাংসের বাজারটা আলাদা দেখাবো। এত কাজ কত কি যে করি, সময়ই নাই হাতে। অনেক সময় কত কিছু রান্না করতে হবে। তো আমার কাটা কুটা বাটা সব হয়ে গেছে। এখন আমি মুরগিটা বসায় দিব। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না, আজকে আপনাদের সাথে গল্প করব। আমার বিগত দিনের যে গল্পগুলো, অনেকদিন ধরে আপনাদের মাঝে আমি একটা লং ভিডিও আপলোড দিতে রেসিপি আপনাদের সামনে, আর বলবোই বা কি, বলার কিছু নেই। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি, পুরা আস্ত একটা মুরগি। আমি কখনোই বলতে গেলে কখনো এরকম তাজা বাজার থেকে এনে ফ্রেশ আস্তা মুরগি একটা পুরোটা রান্না করা হয়নি। এই প্রথম বলতে গেলে, এই প্রথম আমি একটা তাজা ফ্রেশ আস্তা মুরগি রান্না করবো। সেটা কথা বলতে বলতে পেঁয়াজ দেওয়া বলে দিচ্ছি। আসলে ভিডিও করতে গেলে পরে আসলে ভয়েস দেওয়াই ভালো, রান্নার সময় ভয়েস দিতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। তো লাইভ যাই আমি করি, তাই দেখতেছেন। আজকে সময় নাই আমার হাতে, একেবারেই খুব চিন্তায় আছি, সময় মতো রান্নাটা করতে পারবো নাকি। তো যাই হোক, বলছিলাম আজকে একটা মুরগি আমি আজকে পুরো ফ্রেশ তাজা বাজার থেকে এনে পুরোটা কখনো এভাবে রান্না করি নিই, হাতে ফ্রেশ এখনই বাটা তাজা মশলা দিয়ে আজকে সেই মুরগিটা আমি রান্না করবো। ফেসবুক, ইউটিউব এগুলোতে সবগুলোতে কাজ করতে করতে আমি অনেক হাঁপানো গেছি, সময়ই পাচ্ছি না একবারে। আর মোবাইলে একটু প্রবলেম ছিল, তার কারণে আমি কয়েকদিন লং ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি একটা লং ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে কী কী রান্না করতেছি সবই শেয়ার করবো। বাজার থেকে এরকম তাজা মুরগি এনে খেতে পারলে খেতে অনেক টেস্ট লাগে। সাথে সাথে রেস্টুরেন্টে বাটা মশলা দিয়ে রান্না করলে আর পুরো আস্ত মুরগিগুলো তো আরও টেস্ট হয়। যে কোনো কিছু ফ্রেশ খেতে ভালো। আগের দিনে তো ফ্রিজ ছিল না, মানে তাজা আনতো তাজা খেতে, তাই খাবারের স্বাদটাও ছিল অন্যরকম। আমি কয়েকটা লং দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, বাজার থেকে যদি কোনো জিনিস তাজা একদম ফ্রেশ এনে সাথে সাথে রান্না করা যায়, যে না নাকি সেটা স্বাদ মজাটাই হয় অন্যরকম। তো আমাদের এর আগে একটা 1 বছর আগে সেটা আমার ঠাকুর আসছিল এখানে, আমার যা দেবর ছিল আমার এখানে। তো একটা তাজা মুরগি দেখে তো গ্রাম থেকে আনছিল, পরে এখানে যোগ করা হয়েছে, যোগ করে এখানে রান্না করা হয়েছিল। তো দেশি মুরগি পাতলা একদম ঝোল ছিল, এত টেস্ট হয়েছিল। স্বাদটা আমি এখনও ভুলতে পারিনি, এখনও মুখে লেগে আছে। আমার দেবরের নতুন বিয়ে হয়েছিল, আমার ছোটো যা রান্না করছিল, অনেক টেস্ট হয়েছিল, রান্নাটা অনেক মজা হয়েছিল। তো সেম আমিও আজকে বাজার থেকে তাজা একটা দেশি মুরগি নিয়ে একটা পুরোটাই রান্না করতেছি। আসলে কোনো দিনই দেখবেন দেশি রান্না করলে টেস্টই অন্যরকম, বিশেষ করে মাংসের ক্ষেত্রে একটা পুরো দিয়ে অল্প অল্প রান্না করলে টেস্টটা ওরকম হয় না। বেশি রান্না করতেছি কারণ আমার লাগবে বেশি, আমি আজকে হসপিটালে খাবার দেবো আপনাদের বলেছি। আর হচ্ছে কি বাসায়ও আমরা খাবো, তো সেক্ষেত্রে লাগবে। এরকম বেশি রান্না করলে মুরগি টুরগি ভালো লাগে। তো লবণটা আমি দিয়ে দিই, লবঙ্গ দিয়েছিলাম আগে আমি, এটা আমি ঢেকে দিচ্ছি। এখন কষানো হোক, আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর মুরগিটা কষানোর পর গরম পানি দিয়ে ঝোল দিব। এই যে আমার গরম পানিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কষানো শেষ মুরগিটা, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো যা বলছিলাম, ফেসবুক ইউটিউব করতে করতে আমার অবস্থা বেহাল। এখন আমি একদিকে সংসারে সময় দেওয়া, একদিকে বাচ্চা পালা, একদিকে ফেসবুক ইউটিউবিং, সব কাজ সব একসাথে করা খুবই একটা বাজে ব্যাপার। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফারজানাস ওয়ার্ল্ড, তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। চাইলে কি আপনারা অবশ্যই যাবেন, সবাইকে দাওয়াত, যদি ভালো লাগে। তো এটা হতে থাক, পাতলা ঝোল হবে। এই গরমে মুরগি পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু। আমি কোনো আলু দিব না,
পেঁয়াজটা দিয়ে এসে বলবেন আপনারা, পেঁয়াজটা পরে দিবেন। একটু অন্যরকম স্টাইলে ভাবি, খেতে অনেক স্বাদ হবে, অনেক মজার এই ভাজিটা। আপনারা কীভাবে করেন জানি না, আমি এভাবেও করি, অন্যভাবে করি। লবণ কাঁচামরিচ একটু আগিয়ে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিব। কড়া ভাজিতে অনেক পেঁয়াজ দিতে হয়, বেশি পেঁয়াজ না দিলে ভালো লাগে না, খেতে টেস্ট হয় না, তাই আমি এখানে অনেক পেঁয়াজ দিচ্ছি। যত পেঁয়াজ বেশি দিবেন করলা ভাজি তত টেস্ট হবে খেতে। দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই ভাজিটা খেতে অনেক টেস্ট হবে। তো এখন আমি এটা ঢেকে দিব। করলা ভাজি ভাজতে হয় না, দিতে হয়, কিন্তু না ঢাকলেই হয়। আমি একটু ঢেকে দিব, কিন্তু রসুন ব্যবহার করি, রসুনগুলো টেস্ট হয় ভালো। তো দেখতে দেখতে হয়ে এলো আমার মুরগিটা। এটার মধ্যে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে কালারটা। সেটা হয়ে গেছে, আমি তো এলাচ আর লং আর জিরা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিলাম। তো হয়ে গেছে আমার সুন্দর দেশি মুরগি পাতলা ঝোল তরকারিটা। এই যে আমার সুন্দর ইয়ামি দেশি মুরগি পাতলা ঝোল তরকারিটা, এটা হয়ে গেছে। খেতে অনেক সুস্বাদু হবে, এই গরমে এগুলোই ভালো লাগে। রান্না করতে যাই কল থেকে দেখি পানি নাই, কলে কি বাজে একটা পরিস্থিতি। দুপুরবেলা এই মোমেন্টে যদি পানি না থাকে, কখন না কখন আছে তার সম্ভাবনাও নাই। তাই ঘরের ভিতর থেকে রান্নার জন্য বানিয়েছি, কারণ দারোয়ান গেছে বাড়িতে, আর যাকে রেখে গেছে সে আমাদের ফোন ধরছে না। খুব বাজে একটা পরিস্থিতি। আজকে মতো দিচ্ছি হয়েছে, চেখে দেখেছিলাম একটু, অনেক মজা হয়েছিল টেস্টটা। ওইভাবে আপনারাও করতে পারেন।